বিপিএল 2025-এর ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং মোহাম্মদ মিথুনের চট্টগ্রাম কিংস। ফাইনালে কে জিতবে এমন একটা কিন্তু একটা প্রতীক্ষায় আছে বাংলাদেশের দর্শকরা। খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করে। কিন্তু এখানে এই ফাইনাল খেলার পরে ম্যান অব দি সিরিজ কার দিকে যাবে? 12 লক্ষ টাকা। চিন্তা করা যায় এতগুলো টাকা আসলে কে পাচ্ছে? টপ প্লেয়ারই তো পাবে। ম্যান অব দ্য টুর্নামেন্ট যে হবে, তামিম ইকবাল কি হতে পারবে তার দলকে জিতিয়ে? অঘটন কি ঘটাবে তামিম ইকবাল ফাইনালে একটা সেঞ্চুরি করে? যদি একটা সেঞ্চুরি অন্তত পক্ষে করতে পারে তাহলে তামিম ইকবালের কিন্তু ম্যান অব দ্য টুর্নামেন্ট জেতার সম্ভাবনাটা অনেক বেশি। খুশদিল শাহ তিনি কিন্তু অনেক এগিয়েছিলেন, তিনি কিন্তু এখন আর নেই। মেহেদী হাসান মিরাজও কিন্তু অনেকটা এগিয়েছিলেন, সেও পেতে পারে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, সবসময় কিন্তু বিপিএল যে ম্যানেজমেন্ট আছে, যে কোনো টুর্নামেন্টে যারা আসলে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ নির্ধারণ করে, যারা কমেন্ট্রি করে অর্থাৎ ধারাভাষ্য দেয়, তারা আসলে কাকে সিলেক্ট করবে? যখন দেখবে যে ফাইনালে খুব কাছাকাছি আছে, সে কোনো ভালো পারফর্ম করেছে, তাহলে কিন্তু তাকেই দেবে। তো এখানে কে পেতে পারে? নাইম শেখ চলে গেছে, মস্ট রান চলে গেছে, তারপরে তানজিদ তামিম চলে গেছে, মেহেদী হাসান মিরাজ চলে গেছে, তারপরে চলে গেছে খুশদিল শাহ চলে গেছে। এখন তো তামিম ইকবাল অনেক পিছিয়ে আছেন, এটা কিন্তু সবাই জানে। কিন্তু একটা সেঞ্চুরি করতে পারলে, সেই অঘটনটা যদি ঘটাতে পারে, তাহলে কিন্তু তামিম ইকবালই ম্যান অব দ্য সিরিজ জিতবে যদি একটা সেঞ্চুরি হাঁকাতে পারে। দর্শক, আপনি কি মনে করেন? ঝটপট কমেন্টে লিখে জানান। তামিম কি পারবে তার দলকে জিতাতে? তামিম কি পারবে সেঞ্চুরি করতে? তামিম কি পারবে ম্যান অব দ্য টুর্নামেন্টের এই পুরস্কারটা নিজের করে নিতে?